নির্দেশিকা তো রয়েছে, কিন্তু এই নির্দেশিকা কি মানা হচ্ছে না? অন্ততপক্ষে ছবি তো সে কথাই বলছে। আমরা দেখছি যে সেখানে হাইওয়ে হোক বা গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে টোটো চলাচলে নিষেধাজ্ঞা, সেখানে টোটো চলছে। অর্থাৎ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল, সরকারি নির্দেশিকাকে ডোন্ট কেয়ার। আসুন আপনাদেরকে দেখাবো তিনটে জায়গার ছবি। নকশালবাড়ির ছবি দেখাবো, পাশাপাশি দেখাবো আপনাদেরকে হাওড়া এবং মুর্শিদাবাদের ছবি। শুরুতেই নকশালবাড়ির ছবি আপনাদেরকে দেখায়, যেখানে এশিয়ান হাইওয়েতে টোটো কোম্পানি নিষেধাজ্ঞা না মেনে দেদার টোটো চলাচল। বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, কড়া নির্দেশিকা রয়েছে, তবু এদের এত স্পর্ধা হচ্ছে কি করে হাইওয়েতে টোটো নিয়ে উঠে যাওয়ার? বিশ্বজিতের সঙ্গে কথা বলবো, ফোন কেটে গিয়েছে। আরও একবার আপনাদেরকে সেই ছবিটা দেখাই, যেখানে নো এন্ট্রি জোন, সেখানেও টোটো দৌরাত্ম্য চলছে। জাতীয় সড়কে নিষেধাজ্ঞার পরেও ডোন্ট কেয়ার নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে, সেখানেই টোটো কোম্পানি নিষেধাজ্ঞা না মেনে দেদার টোটো চলাচল। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, নিষেধাজ্ঞা রয়েছে, তবুও এত সাহস হচ্ছে কি করে হাইওয়েতে টোটো নিয়ে উঠে যাওয়ার? টোটো চালকদের দাবি যে তাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশিকা তারা পাননি, এমনকি ট্রাফিকের কাছ থেকেও কোনো ধরনের নির্দেশিকা না পাওয়ায় তারা দিব্যি কিন্তু চলাচল করছেন। তবে প্রশ্ন উঠছে একটাই, যে এ তো নিয়ম আজকে নয়। জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে এই নিয়ম ছিল যে টোটো কোনোভাবে জাতীয় সড়কে চলবে না, তারপরেও জাতীয় সড়কে দিব্যি চলাচল করছিল টোটো। আজ সকাল থেকেও কিন্তু ছবিটা বদলায়নি। জাতীয় সড়ক শুধু কেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কেও কিন্তু টোটো চলাচল করছে অনায়াসে, একবারে দিব্যি চলাচল করছে। যা নিয়ে কিন্তু টোটো চালকদের দাবি যে তাদেরকে কোনোভাবে নির্দেশিকা তাদের কাছে পৌঁছায়নি, এমনকি ট্রাফিকের পক্ষ থেকেও টোটোকে আটক বা টোটো বাজেয়াপ্ত সে ধরনের ঘটনাও কিন্তু এখনও চোখে পড়ছে না। রাজ্যের নির্দেশিকার পরেও এভাবে ট্রাফিক পুলিশ তারাও কি রাজ্যের এই নির্দেশিকা পালন করছেন না, সেই প্রশ্নই কিন্তু কার্যত উঠছে। কারণ তুমি জানো যে রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন মেট্রোপলিটন শহরগুলোতে কিন্তু ইতিমধ্যে টোটোর উপর নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু নির্দেশিকা কি নির্দেশিকাই থাকবে না সেটি আদতে গ্রাউন্ডে কাজ করবে, সেদিকেও কিন্তু প্রশ্ন জাগছে। তবে এখন পর্যন্ত যদি ছবি বলি, এখনও অনায়াসে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে এই টোটো চলাচল করছে। বেশ, টোটো চালকদের কি বক্তব্য একবার শুনি। এটা আমাদের কেউ জানায়নি বা আমাদের কোনো খবর নেই এটার। এখন যদি বর্তমান বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? এই সংসারটা কি করে চলাবো? আমরা এই টোটোর উপরে নির্ভর আছে। আমাদের তো অন্য রোড নাই যে আমরা অন্য রোডে অন্য সাইডে চলে যাব। তাহলে আমাদের যে কোনো একটা কাজ দোক, ফ্যামিলি চলাইতে তো হবে আমাদেরকে। চুরি ডাকাইতি করতে তো যাব না কারো বাড়িতে। তো এইটার জন্য আমাদের সরকার কিছু করক, কাজকর্মর জন্য দাও, যে কোনো কাজকর্ম দিলে আমরা করে খাইতে পারি। বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, এইসব করেই খাই আমরা। আপনারা কি জাতীয় রাজ্য সড়কে টোটো চালান? হ্যাঁ, আমরা তো এখানেই চলাই, এখানে ছাড়া তার উপায় নেই আমাদের। কি হবে যদি বন্ধ হয়ে যায়? বন্ধ হলে তো বলতে হবে কিছু, যে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবে। সুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে, আমাদের তো কোনো আর রাস্তা নাই, কোনো অন্য কাজকর্ম করে খাইতে পারি না। দেখুন, আমাদের জেলার বিভিন্ন প্রান্তে যে ছবিটা আমরা দেখি, এই টোটোর জন্য ব্যাপক যানজট। একাধিক জায়গায় আমরা দেখি গজিয়ে ওঠা টোটো স্ট্যান্ড। হ্যাঁ, ধরপাকড় হয়েছে, হয়নি যে তা নয়, কিন্তু ধরপাকড় হলেও শুধু সেই সময়টুকুর জন্যই সেটা সীমাবদ্ধ থেকেছে। হয়তো 2 দিন বা 3 দিন টোটো চলাচলে একটা বিধিনিষেধ তারা মেনেছেন, কিন্তু তারপর সেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি বাগনানে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কেও টোটো উঠে পড়ছে। ফলত গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট হচ্ছে প্রায় প্রতিদিন। সন্তু সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, এই যে টোটোর বারবারন্ত, টোটোর দৌরাত্ম্য, এর আগেও আমরা দাঁড়িয়ে লাগাতার খবর করেছি। দেখো, যানজট হোক সেটাও কাম্য নয়, দুর্ঘটনা ঘটুক সেটা তো একেবারেই কাম্য নয়। নির্দেশিকা এসেছে, তাও কি মানা হচ্ছে এই নির্দেশিকা?
দেখো আজ সকাল থেকে যে চিত্র কিন্তু আমাদের ক্যামেরায় উঠে এসেছে তা কিন্তু একদমই সেই নির্দেশ কিন্তু মানা হচ্ছে না। বাগনান 16 নম্বর জাতীয় সড়ক এবং রাজাপুর থানা এলাকায়, এই এলাকায় কিন্তু অবাধে জাতীয় সড়ক দিয়ে চলছে টোটো গাড়ি এবং সেখানে একটা যাত্রী নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কারণ একাধিকবার এই 16 নম্বর জাতীয় সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটছে। সেখানে কিন্তু বহু লোক প্রাণও হারাচ্ছেন এবং অনেকে আহত হচ্ছেন। তারপরেও দেখা যাচ্ছে যে কার্যত নিরাপত্তার কোনো বালাই না করাই কিন্তু জাতীয় সড়কে অটো দৌরাত্ম্য বেড়েছে, যার ফলে কিন্তু দুর্ঘটনা যেমন বাড়ছে তেমনই কিন্তু জাতীয় সড়কে জ্যামও বাড়ছে এবং মানুষের কিন্তু জীবনের ক্ষয়ক্ষতির আশঙ্কাও থেকে যাচ্ছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন সময় এই যে টোটো জাতীয় সড়কে ওঠা নিয়ে ধরপাকড় করা হয়, তারপর কিন্তু সেই 2-1 দিন বন্ধ থাকে। তারপরে কিন্তু 16 নম্বর জাতীয় সড়কের বাগনান রাজাপুর থানা এলাকা উল্লুবেড়িয়ার বেশ কিছুটা পাঠে কিন্তু দেখা যাচ্ছে টোটোওয়ালারা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। এই যে স্থানীয় বাসিন্দারাও কিন্তু জানাচ্ছে এতে কিন্তু তাদের সাময়িক স্বস্তি হলেও কিন্তু দুর্ঘটনার যে আশঙ্কা একটা থেকে যাচ্ছে সেটাও কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি টোটো চালকদের দাবি যে তাদের কিছু করার নেই, সংসার চালাতে কিন্তু তাদেরকে এই জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সড়কে টোটো চালাতে হচ্ছে। ওকে, হাই রোডের ধারেই তো দাঁড়িয়ে আছেন, হ্যাঁ কি বলবেন কি বলবেন কি বলবেন? না, হাই রোডের ধারেই তো দাঁড়িয়ে আছেন, হ্যাঁ কি বলবেন কি বলবেন কি বলবেন? আমাদের চলবে কি করে? আমরা তো লং ট্যুর বেশি দূর যাই না, আমরা হয়তো 2-4 কিলোমিটার মধ্যে যাতায়াত করি গাড়িলে প্যাসেঞ্জারকে নিয়ে, মানে হয়তো এমার্জেন্সি কিছু কিছু ক্ষেত্রে আছে। সবটাই কি হাই রোডের ওপর দিয়ে যান? না, আমরা হাই রোড তো বেশি দূর তো সবসময় মারি না, তো আমরা তো বাইপাস ধরেই মারি। একটা তো নিষেধাজ্ঞা যে জারি করেছে সেইটা কি পালন করছেন না করেননি? না, করছি বলতে গেলে আমরা তো সবসময়ের জন্য করতে পারছি না, তো হয়তো অনেক সময় অনেক লং ট্যুর যেতে পারছি না, হয়তো সামনাসামনির জন্য পেটে দেওয়ার জন্য যেতে হচ্ছে। হসপিটালে যেতে এলে, কোনো রুগীলে যেতে এলে সেইখানটাই আমাদের ঘরে যেতে হয়। আমরা কিন্তু সব সময় কিন্তু রোডে উঠতেও আমরা চাই না, কিন্তু আমাদের মজবুরির কারণে যেতে হয়। এবার আপনাদেরকে মুর্শিদাবাদের ছবিটা দেখাবো। মুর্শিদাবাদ এই জেলাটা এমনই একটা জেলা যে এই জেলার বিভিন্ন প্রান্তে যেদিকেই তাকাবেন শুধু দেখবেন টোটো আর টোটো। যেমন রঘুনাথগঞ্জের 12 নম্বর জাতীয় সড়ক, আমি নিজে মুর্শিদাবাদে গিয়ে দেখেছি যে ধরুন একটা খুব গুরুত্বপূর্ণ দ্রুতগতির যান, আমি যদি ধরি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স যেতে গিয়েও বাধাপ্রাপ্ত হয়, কারণ রাস্তা জুড়ে এমনভাবে টোটোর যানজট তৈরি হয়। আর সেই যানজট নির্দেশিকার পরেও কি অব্যাহত? 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে কি টোটোর দৌরাত্ম্য এখনো চলছে? রাকিবুল জানাতে পারবেন আরো ভালো। রাকিবুল, দেখো রোমেলা, একদমই তাই যে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের যে ব্যস্ততম রোড এই 12 নম্বর জাতীয় সড়ক, এই 12 নম্বর জাতীয় সড়কে টোটোর দৌরত্ব যেমন বেড়েই চলেছে। নিষেধাজ্ঞা থাকলেও টোটো যে কোনো জায়গাতে এবং টোটো দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা এবং নামানো, এবং এর ফলে কিন্তু পড়ছে যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনা বেড়েই চলেছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই টোটোর দৌড়তে অ্যাম্বুলেন্সে যে রুগী এমার্জেন্সি যাকে বলা হয় অ্যাম্বুলেন্সে যেতে গিয়ে কিন্তু এই টোটোর জন্য রাস্তার মধ্যে তাদেরকে বাধার মুখে পড়তে হয় এবং রাস্তায় দাঁড়িয়ে যেতে হয়, যানজট তৈরি হয় এবং যানজট সেই মুক্ত করার পরে সেই অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে হয় তাদেরকে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই রঘুনাথগঞ্জ থানার যে এই 12 নম্বর জাতীয় সড়কে বিভিন্ন লোকাল থেকে এবং জাতীয় সড়কেও এই যে টোটো এতটাই বাড়বাড়ন্ত, তাদেরকে বারংবার বলার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু কোনো কর্ণপাত না করে তারা তাদের ইচ্ছা মতো প্যাসেঞ্জার তুলছে এবং নামাচ্ছে, এবং নির্দিষ্ট তাদের একটি জায়গায় স্টেশন তাদের থাকলেও যে সেই জায়গাতে তারা না দাঁড়িয়ে একাংশের যে টোটো চালক তারা কিন্তু তাদের মতো চালিয়ে যাচ্ছে। রোমেলা।